আরে তুই কেন? তোর বাবারা কোনোদিন আমাকে আটকাতে পারেনি, বুঝেছিস? আরে তুই কেন? তোর বাবারা কোনোদিন আমাকে আটকাতে পারেনি, বুঝেছিস? হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো আজকে আবার একটা নতুন ডিজে বিট সাইনিক্স প্লাস বাংলা ডায়লগ স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো যেরকমটা তোমরা প্রিভিউতে দেখেছো, তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে বেশ কিছু সিম্পল প্রসেস দেখিয়ে দেবো কীভাবে তোমরা ক্রিয়েট করবে। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আসো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শুরু করা যাক। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এর বিটমার প্রিসেট ও বিটমার এক্সএমএল এর লিঙ্ক পেয়ে যাবে, কোনো সেক এফেক্ট নেই, ঠিক আছে? তো তোমরা ডেসক্রিপশন বক্স থেকে বিটমার প্রিসেট বা বিটমার এক্সএমএল যেটা ইম্পোর্ট করতে চাও সেটাকে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। তো এক্সএমএল ইম্পোর্ট করলে কী করতে হবে, এখানে তোমাদের আলাদা করে MP3 সংটাকে ডাউনলোড করে এখানে অ্যাড করতে হবে। আর প্রিসেট ইম্পোর্ট করলে কিছু অ্যাড করতে হবে না, সব কিছু অ্যাড থাকবে। আর এক্সএমএল ইম্পোর্ট করলে শুরুতে যে লোগোটা আছে এটা মিসিং বলবে, এটা তোমরা নিজেদের লোগো অ্যাড করে নেবে, ঠিক আছে? তারপর দেখবে এরকম ছবিগুলো আছে। তো এক্সএমএল ইম্পোর্ট করলে এই ছবিগুলো এখানে দেখাবে না, তো অসুবিধা তোমাদের কিছু হবে না। আর প্রিসেট ইম্পোর্ট করলে দেখাবে। তো এইগুলো তোমাদের কালার অ্যান্ড ফিলে গিয়ে ছবিগুলোকে রিপ্লেস করতে হবে। আর শুরুতে একটা লিরিক্স ভিডিও ছিল, সেটাকে অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওটা তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। MP3 সংটাও তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পাবে, ওখান থেকে ওটা ডাউনলোড করতে পারবে। তো ফার্স্ট বিটমার্কে চলে আসবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। লিরিক্স ভিডিওটাকে সবার প্রথম অ্যাড করে নেবে, ঠিক আছে? তো ভিডিওটা অ্যাড করার পর দেখবে এখানে যে লেয়ার দুটো ছিল, সিসি লেয়ার দুটো, তার উপরে এই লিরিক্স ভিডিওটা অ্যাড হবে। লিরিক্স ভিডিওটাকে হোল্ড করে চেপে ধরে এখানে দুটো সিসি লেয়ার আর একটা আমার চ্যানেলের নাম লেখা আছে, ঠিক আছে? তো এটা নিচে নিয়ে আসবে। আর এই তিনটে লেয়ারের নিচে নিয়ে আসবে, যেটা চ্যানেলের নাম লেখা আছে এটা নিচে নিয়ে আসবে। তো এটাকে সিলেক্ট করবে, যেটা নাম লেখা আছে। তো এডিট টেক্সটে চলে যাবে, এইখানে তোমরা তোমাদের নিজেদের নাম বা চ্যানেলের নাম যেটা লিখতে চাও এখানে তোমরা লিখে দিতে পারবে, ঠিক আছে? তো এটা এডিট করে এখানে লিখে দিতে পারবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর লিরিক্স ভিডিওটা এখানে সম্পূর্ণ অ্যাড হয়ে গেল। তারপরে বিটমার্কে চলে আসবে। তো এখানে এসে এবার নিচের দিকে যাবে, লেয়ারগুলোতে দেখবে ফটো অ্যাড করা আছে, ঠিক আছে? তো এক্সএমএল ইম্পোর্ট করলে এই ফটোগুলো মিসিং বলবে, প্রিসেট ইম্পোর্ট করলে থাকবে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, তো এই ছবিগুলোকে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে। তো এইখানে এবার যে ছবি তোমরা দিতে চাইছো সেই ছবি এখানে দিয়ে দিতে হবে। তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে দিতে পারবে। তো আমি এখানে ছবি একটা তোমাদের দিয়ে দেখাচ্ছি। তো আমি এই ছবিটা দিলাম, এখন উপরে প্লাস আইকনে ক্লিক করে দিলাম, ঠিক আছে? ছবিটা দেখতে হচ্ছে এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে যে কটা লেয়ার থাকবে সব কটা লেয়ারকে এখানে একে একে সিলেক্ট করতে হবে। কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে, তোমাদের ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করবে, উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, ঠিক আছে? তাহলে ছবি তোমাদের অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখবে অনেকগুলো লেয়ার আছে, ঠিক আছে? সব কটা লেয়ারে ফটো অ্যাড করবে। এখানে দুটো রেক্ট্যাঙ্গেল আছে, এই রেক্ট্যাঙ্গেল দুগুলোতে ফটো অ্যাড করবে না, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেলের নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে, ছবি সিলেক্ট করবে, উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, ঠিক আছে? তাহলে ছবি অ্যাড হয়ে গেলো। তো এইভাবে প্রত্যেক কটা লেয়ারে ফটো অ্যাড করে নেবে। তো এখানে কিছু ছোটো ছোটো লেয়ার আছে, সেম প্রসেস ফটো অ্যাড করার। আর বাকি বড় বড় লেয়ারগুলোতেও এরকমভাবেই ফটো অ্যাড করতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ফটোকে আগে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সব কটা ফটো অ্যাড করার পর ভিডিও কিন্তু রেডি হয়ে যাবে। তো একবার তোমরা চালিয়ে দেখে নিতে পারো ভিডিওটা কীরকম হয়েছে। তো আমি একবার তোমাদের চালিয়ে দেখাচ্ছি এখানে ভিডিওটাকে প্লে করে। আরে তুই কেন? তোর বাবারা কোনোদিন আমাকে আটকাতে পারেনি, বুঝেছিস?
তো এরকমভাবে তোমাদের অ্যানিমেশনটা লেগে যাবে। তো তারপর ভিডিওটাকে সেভ করার জন্য কি করতে হবে, ডান দিকে উপরে যে শেয়ার বাটনটা আছে এটাতে ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।